স্বাগত। bdviews24.com এর এবারের আয়োজনে থাকছে আন্তর্জাতিক সংবাদ। সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুনবেন সংবাদ শিরোনাম। গাজায় হামলার সমালোচনা করেছেন মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীরা। গাজায় 24 ঘন্টায় 46 ফিলিস্তিনিকে হত্যা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় হামলার সমালোচনা করেছেন মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীরা। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া 3 জন ইসরায়েলি তেল আবিবের সাপ্তাহিক সমাবেশে যোগ দিয়েছেন এবং গাজায় যারা এখনো বন্দী রয়েছেন তাদের ফেরত আনার জন্য আহ্বান জানিয়েছেন। লিরি আলবাক, অমের ওস্কাট এবং গাদি মোজেস সবাই গাজার মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার সমালোচনা করেছেন এবং তারা আশঙ্কা করেছেন যে এই আক্রমণটি গাজায় এখনো বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এমনটিও দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। আলবাক বলেছেন, যে কোনো যুদ্ধের ফেরত যাওয়াই বন্দীদের জন্য বিপজ্জনক। যতবারই ইসরায়েলি বিমান বাহিনী গাজায় আক্রমণ চালায়, বন্দীরা প্রথমে এর মূল্য চোকায়। নাহাল ওজ বেস থেকে অপহৃত এই সেনা সদস্যটি 2023 সালের নভেম্বর মাসে প্রথম অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যাওয়ার মুহূর্তটি স্মরণ করে বলেন, আমিও নিজে পড়ে গিয়েছিলাম। তিনি আরো বলেন, আমি সেই মুহূর্তটি মনে করি যখন সবকিছু ভেঙে গেল। আমরা নিশ্চিত ছিলাম আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমরা নিশ্চিত ছিলাম এই দুঃস্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। দরজা খুলল না, আর দুঃস্বপ্ন চলতেই থাকলো। তিনি আরো বলেন, কোনো জয় নেই যতক্ষণ না পর্যন্ত 59 জন বন্দী বাড়ি ফিরে না আসবে। উস্কাট, যাকে নবা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত করা হয়েছিল, বলেন তাকে 505 দিন অপহৃত রাখা হয়েছিল এবং এর মধ্যে 197 দিন একা রাখা হয়েছিল। তিনি বলেন, আমি আসলে এখানে নেই, শুধুমাত্র অর্ধেক আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এটা আমার উত্তর দায়িত্ব পড়েছে তাদের ফেরত আনার জন্য। পুনরায় বলছি, আমাদের দিকে তাকাও, আমাদের চোখে অশ্রু দেখো। 80 বছর বয়সী গাদি মোজেস ইসরায়েলি সরকারকে আহ্বান জানিয়েছেন, যুদ্ধ শেষ করুন, সেনাবাহিনী গাজা উপকূল থেকে প্রত্যাহার করুন এবং সেই চুক্তির দ্বিতীয় ধাপটি বাস্তবায়ন করুন যা ইসরায়েল স্বাক্ষর করেছে। তিনি আরো বলেছেন, আমাদের সময় নেই, আমাদের পায়ের নিচে পৃথিবী পুড়ছে। আরো অনেক বন্দীর মৃত্যু ঝুঁকি রয়েছে এবং কিছু মৃত বন্দীর নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দীদের পরিবারের জন্য দুঃস্বপ্নের আরেকটি দিন। যুদ্ধ বন্ধ করুন এবং সবাইকে এখনই ফিরিয়ে আনুন। ইসরায়েল গাজার উপর হামলা অব্যাহত রেখেছে, যার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে দক্ষিণ খান ইউনিসে একজন সাংবাদিক এবং উত্তর গাজা সিটিতে এক শিশুও রয়েছে। নতুন একটি ভিডিও ফুটেজে ইসরায়েলি হামলার পর 15 জন চিকিৎসক নিহত হওয়ার পর ক্ষোভ বাড়ছে, যেখানে স্পষ্টভাবে চিহ্নিত জরুরি কর্মীদের ওপর সোজা গুলি চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল 2 ব্রিটিশ সংসদ সদস্যকে আটক করেছে এবং তাদেরকে বহিষ্কার করেছে, যারা সংসদীয় প্রতিনিধি দল হিসেবে দেশটি পরিদর্শন করছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধে কমপক্ষে 50,669 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1,15,225 জন আহত হয়েছে। মিডিয়া অফিসে জানায়, মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তির মৃত্যুর আশা করা হচ্ছে। 7 অক্টোবর 2023 সালে হামাস নেতৃত্বাধীন আক্রমণে ইসরায়েলের পক্ষে কমপক্ষে 1,139 জন নিহত হয়েছে এবং 200 জনেরও বেশি বন্দী করা হয়। গাজায় 24 ঘন্টায় 46 ফিলিস্তিনিকে হত্যা। গাজায় গত 24 ঘন্টায় 46 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গত 28 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে 1309 ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। আহত করা হয়েছে 3184 জনকে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির বোমা ও ড্রোন হামলা এই সময় আহত হয়েছেন অন্তত 1,15,225 মানুষ। আল জাজিরার প্রতিবেদন বলছে, আজ রোববার ভোর থেকে গাজায় হামলা চালিয়েছে 13 জনকে হত্যা করা হয়েছে, আর খান ইউনিসে 9 জনকে হত্যা করা হয়েছে। গাজায় জাবালিয়া এলাকায় ইসরায়েলের আর্টিলারি শোলের আঘাতে 2 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটিতে অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও মেয়েও রয়েছেন। গাজায় দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলায় গাজায় পুনর্চিকিৎসক হত্যায় নতুন একটি ফুটেজ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ওই গাড়িতে স্পষ্ট চিহ্ন থাকার পরও গুলি চালানো হচ্ছে। শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল VDViews24 এবং এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.vdviews24.com। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।